ম্যাক্সিমাম বাড়িতে যখন আমরা যাই, কাস্টমারের একটাই বক্তব্য, আমার 15 বছরের ফ্রিজ আছে, কোনো কিছু খারাপ হয়নি, আর এই 1 বছরকার ফ্রিজ কেন তো খারাপ হচ্ছে। তার মূলত কারণ হচ্ছে এখানে দুটি। মেন হচ্ছে আমরা যদি খাবার দাবার ভালো করে খাই তাহলে আমরা অসুস্থ হওয়ার কথা না। ঠিক ম্যাশিং এর ক্ষেত্রেও তাই। আগেকার ফ্রিজগুলো কি হতো, কারেন্ট বেশি পড়তো, ফলে খারাপ কম হতো। এখনকার ফ্রিজগুলো কারেন্ট কম পড়ে, তার জন্য খারাপ বেশি হয়। তার মূলত কারণ হচ্ছে কম্প্রেসার। আমাদের ফ্রিজের ক্ষেত্রে ম্যাক্সিমাম কারেন্ট যে পুড়ে সেটা হচ্ছে কম্প্রেসার মোটর। আগেকার ফ্রিজগুলো ছিল 80 ওয়াট থেকে 110 ওয়াট। 80 ওয়াটের ফ্রিজ হচ্ছে ওইগুলি যেগুলো 190 থেকে 210 লিটার, সেইগুলোর ক্ষেত্রে কম্প্রেসার লাগানো থাকতো 80 ওয়াটের। এবং 260 থেকে 310 লিটার ফ্রিজগুলোর ক্ষেত্রে কম্প্রেসারের ওয়াট ছিল 110 ওয়াট। আগেকার ফ্রিজের কম্প্রেসারের স্পিড হতো একটা ফিক্সড, যেটা ছিল 2850 আরপিএম। এখনকার ফ্রিজগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে ইনভার্টার ফ্রিজ, কম্প্রেসার হচ্ছে ইনভার্টার, বিএলডিসি বোর্ডের মাধ্যমে চলে, যার স্পিড হচ্ছে 1000 আরপিএম থেকে 3000 আরপিএম পর্যন্ত, যার ওয়াট হচ্ছে 20 ওয়াট থেকে 60 ওয়াট। 20 ওয়াট কারেন্ট কখন পুড়ে, যখন 1000 আরপিএম এ চলে তখন 20 ওয়াট কারেন্ট পুড়ে, যখন 2000 আরপিএম এ চলে তখন হচ্ছে 40 ওয়াট কারেন্ট পুড়ে, যখন 3000 আরপিএম অর্থাৎ হাই স্পিডে চলে তখন হচ্ছে 60 ওয়াট কারেন্ট কনজাকশন করে। এই হচ্ছে মূলত ব্যাপার। কারণ এখনকার ফ্রিজগুলো ঠান্ডা যাহা হয়ে গেল, সার্কিট বোর্ডের মাধ্যমে ফ্রিজের ওপরে ঠান্ডা হয়ে গেছে, কম্প্রেসার স্পিডকে একেবারে স্লো করে দিল বা বন্ধ করে দিল। আগের ক্ষেত্রে কি হতো, ফ্রিজের ঠান্ডা বন্ধ হয়ে গেল, মানে একেবারে টেম্পারেচার যাহা চলে আসলো, তখন কম্প্রেসার হঠাৎ বন্ধ হয়ে গেল, ফলে ওই কম্প্রেসারটা দ্বিতীয়বারে স্টার্ট করতে যে 1.5 গুণ কারেন্ট পুড়তো, ফলে সেখানে কারেন্টটা বেশি পুড়তো। আর এখানকার ফ্রিজকে তো স্পিড একই থাকে, হয়তো লো স্পিড হয়ে গেল, সেটাকে আবার হাই স্পিডে বানিয়ে দিল, ফলে মোটরটা সবসময় রানিং থেকে যাচ্ছে, তার জন্য এখনকার ফ্রিজে কারেন্টটা কম পড়ে। এই হচ্ছে মেন কারণ। আর খারাপ হওয়ার কারণ মূলত হচ্ছে এখানে এসএমপিএস এর সার্কিট আছে, তারপরে হচ্ছে আপনার অনেক কটা সেন্সর আছে, এগুলো কম বেশি ময়েশ্চারের কারণে খারাপ হয়, ভোল্টেজ হাই লো হয়ে গেলে সেক্ষেত্রে খারাপ হয়। আগেকার ক্ষেত্রে মূলত রিলে থার্মোস্ট্যাটের মাধ্যমে ফ্রিজ চলতো, ফলে আগেকার রিলে সহজে খারাপ হতো না, যত লো ভোল্টেজ হোক না কেন। আগে লো ভোল্টেজটা বেশি ছিল কিন্তু ফ্রিজের পারফরমেন্স কিন্তু ভালোই থাকতো। এখনকার ফ্রিজগুলোর ক্ষেত্রে সার্কিট বোর্ড আসার কারণে কোনো কারণে বাজ পড়লে